পশ্চিমবঙ্গ চাকরি মেলা অথবা ওয়েস্ট বেঙ্গল জব ফেয়ার 2024-এ আমরা অনেকেই আবেদন করেছি এবং আবেদন করার পর থেকেই ভাবছি যে এই আবেদনের পরে আমাদের কি কি করতে হবে, কবে আমাদের এই আবেদনের মধ্যে বা এই এই যে চাকরি মেলা, এই চাকরি মেলার মধ্যে যোগ দিতে হবে। তো এই সমস্ত কোশ্চেন আমাদের মনে সব সময় রয়েছে। তো WBMDFCর তরফ থেকে কিন্তু এই চাকরি মেলা অর্গানাইজ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকেও কিন্তু এই যে চাকরি মেলা বা জব ফেয়ার, এই জব ফেয়ার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই জব ফেয়ারের মধ্যে মূলত যেই কাজগুলি হবে সেগুলির মধ্যে কিছু চাকরি প্রার্থীর হাতে যারা চাকরি পেয়েছে তাদের জয়েনিং লেটার তুলে দেওয়া হবে এবং নতুন চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন কোম্পানির মধ্যে নিয়োগ দেওয়া হবে। তো আশা করি তোমরা জানো, সেই জন্যই আবেদন করেছো। তো যারা যারা আবেদন করেছো তাদের প্রত্যেকের মোবাইলে গতকালকে এবং আজকে একটি SMS ঢুকেছে। এইখানে দেখাচ্ছে এইভাবে SMS টি ঢুকেছে: ক্যান্ডিডেটস হু হ্যাভ রেজিস্টার্ড অনলাইন অ্যাপ্লিকেশনস বিটুইন 3/1/2024 to 24/1/2024 আর রিকোয়েস্টেড টু ফিল দেয়ার জব প্রেফারেন্স থ্রু অনলাইন পোর্টাল। অনলাইন যে পোর্টালটি, সেই পোর্টালটির লিঙ্ক এইখানে দেওয়া আছে ব্লু কালারের, এবং তারপরে বলে দেওয়া আছে উইথিন 26/1/2024, অর্থাৎ 26 তারিখের আগে তোমাদের জব প্রেফারেন্স কিন্তু চুজ করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। তো কাদের জন্য? যারা 3 তারিখ থেকে 24 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করেছে WB জব ফেয়ারের মধ্যে বা চাকরি মেলার মধ্যে, তাদের জন্যই বলা হচ্ছে। তো এইখানে তার নিচে বলে দেওয়া হচ্ছে WBMDFC আন্ডার MA অ্যান্ড ME ডিপার্টমেন্ট, তারপরে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো যাই হোক, এইখানে যে মেন বিষয়টি, মেন ফ্যাক্টরটি, সেটি তোমরা বুঝতেই পারলে যে তোমরা যারা যারা 3 তারিখ থেকে 24 তারিখের মধ্যে আবেদন করেছো তাদের জব প্রেফারেন্স, অর্থাৎ তোমাদের কোন চাকরি তোমরা করতে চাও তার যে প্রেফারেন্স সেটি চুজ করতে হবে, অর্থাৎ কোন চাকরি করতে চাও সেটি চুজ করতে হবে। কোথায় চুজ করতে হবে? থ্রু এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে। তো আজকে আমরা তোমাদের দেখাবো যে তোমরা কেমন করে, যেহেতু আগামী কালকেই তোমাদের লাস্ট ডেট, তো কেমন করে তোমরা এর জন্য আবেদন করবে, তো সেই জিনিসটি আজকে আমরা তোমাদের দেখাবো। তাই আমরা এই যে লিঙ্কটি, এই লিঙ্কের মধ্যে সবার প্রথমে যাব। তো লিঙ্কটিতে যখন ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে এইভাবে ওয়েবসাইটটি চলে আসবে এবং এইখানে এসে তোমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার। তো আবেদনকারীর যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দিতে হবে, অর্থাৎ তোমরা যেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছো সেই মোবাইল নাম্বারটি এই ঘরে কিন্তু বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো সবার প্রথমে। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পপ আপ চলে আসবে, যে এখানে বলে দেওয়া হচ্ছে আর ইউ শিওর। তো এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। যখনই আমরা ওকের মধ্যে ক্লিক করব, সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু এইখানে দিতে হবে। তো এইখানে কিছুটা হয়তো টাইম নেবে, যেহেতু আগামী কালকেই লাস্ট ডেট, সেই জন্য হয়তো ওই যে পোর্টালের মধ্যে ট্রাফিক বেশি, সেই কারণেই কিন্তু একটু টাইম নেবে। তো সেই টাইমটা অবশ্যই দিতে হবে এবং তোমাদের মোবাইলের মধ্যে যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি সেন্ড করা হবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি তোমাদের সঠিকভাবে বসাতে হবে। তো এখানে তোমরা ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওটিপি বসানোর জায়গাটি চলে আসবে। এইখানে তোমরা তোমাদের ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে এন্টার করে দেবে। মোট 4 সংখ্যার একটি ওটিপি নাম্বার তোমাদের মোবাইলে সেন্ড করা হবে। সেই ওটিপিটি দিয়ে আবারও তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পপ আপ চলে আসবে। পপ আপের মধ্যে ওকে করে দেবে, দিয়ে তোমরা ভেরিফিকেশন ডান, এইভাবে তোমাদের সামনে একটি পপ আপ আবারও চলে আসবে, ভেরিফিকেশন ডান। তারপরে আবারও ওকেতে তোমরা ক্লিক করে দেবে। তো যখনই ওকেতে ক্লিক করবে, তো এখানে এসে তোমরা তোমাদের সমস্ত তথ্য দেখতে পারবে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেশন নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ এবং তোমাদের জব এক্সপিরিয়েন্স কত সেটি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের ইমেল আইডি রয়েছে। তো এইখানে তোমাদের ইমেল আইডি এবং তোমাদের ডিটেলস সমস্ত কিছু থাকবে এবং তার নিচে স্পেশালাইজেশন আছে। তারপরে তোমরা চলে আসবে জব প্রেফারেন্সের মধ্যে। তো এইখানে তোমরা কিন্তু মোট দুইটি তোমাদের প্রেফারেন্স অ্যাড করতে পারবে, 2 এর বেশি কিন্তু প্রেফারেন্স তোমরা অ্যাড করতে পারবে না। তো এইখানে আমরা এসে সবার প্রথমে চুজ করব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ টেলিকম রয়েছে, সার্ভিয়ার রয়েছে, ITI রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, তার প্লাম্বার রয়েছে, রিটেল রয়েছে, IT এবং ITES রয়েছে, হসপিটালিটি রয়েছে, হেলথ কেয়ার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে। তো এইখানে অনেকগুলি রয়েছে, তার মধ্যে তোমরা যার জন্য আবেদন করতে চাও সেটি এখান থেকে তোমরা চুজ করো। আমরা প্রথমটি টেলিকম দিলাম এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ কাস্টমার রিলেশনশিপ
অফিসার। তো এখানে কাস্টমার রিলেশনশিপ অফিসার এইখানে দুইটি রয়েছে, তোমরা যে কোনো একটি চুজ করে নেবে। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে রিলায়েন্স জিও, মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস লাগবে এবং ওয়ার্ক লোকেশন কলকাতা, এবং মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু 12 পাস লাগবে এবং তোমাদের ওয়ার্ক লোকেশন কিন্তু কলকাতা। তো করে নেবে। নেওয়ার পর তোমরা পরে যে রিলায়েন্স জিও, এখানে শুধু রিলায়েন্স জিওর জন্যই আছে। তো তোমাদের ওয়ার্ক লোকেশন থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশন সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। তো তোমরা এখানে অ্যাডে ক্লিক করে দেবে, যদি তোমাদের জন্য হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা অ্যাডে ক্লিক করবে। করার পর আরেকটি তোমরা চুজ করতে পারবে। তো এখান থেকে আরেকটি তোমরা চুজ করে নেবে। তো আমরা এখান থেকে কিন্তু হেলথ কেয়ার করে নিচ্ছি। নেওয়ার পর ফিল্ড সেলস এক্সিকিউটিভ, তো ফিল্ড সেলস এক্সিকিউটিভের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। করে এইখান থেকে তোমরা ল্যাব কেমিস্ট রয়েছে, ল্যাব টেকনিশিয়ান রয়েছে, তোমরা যে কোনো একটি চুজ করে নেবে। তো আমরা এইখানে হেলথ কেয়ার বাদ দিয়ে অন্য একটি দেখবো। ইলেকট্রিশিয়ান রয়েছে, তার সঙ্গে সঙ্গে ম্যানুফ্যাকচারিং রয়েছে। তো আমরা এইখান থেকে ইঞ্জিনিয়ারিং, প্লাম্বার, রিটেল চুজ করবো এবং রিটেল চুজ করার পর এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি চুজ করে নেবে। নেওয়ার পর তোমাদের এখানে কোয়ালিফিকেশন মিনিমাম দেখতে পাচ্ছ তোমাদের গ্র্যাজুয়েট লাগবে, ওয়ার্ক লোকেশন কলকাতা, মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশন এবং আবারও দিচ্ছে ওয়ার্ক লোকেশন কিন্তু কলকাতা। তারপরে তোমরা অ্যাডে ক্লিক করে দেবে। তো তোমাদের দুইটি প্রেফারেন্স যখন অ্যাড হয়ে যাবে তোমরা নিচের দিকে চলে আসবে। এইখানে এসে সমস্ত ডিক্লারেশনের মধ্যে তোমরা টিক মার্ক করে দেবে, প্রত্যেকটি ডিক্লারেশনে টিক করতে হবে। করার পর তোমরা নিচের দিকে সাবমিট যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে আবারও পপ আপ চলে আসবে। সাবমিট করে দিলেই তোমাদের জব প্রেফারেন্স সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। তো তোমরা যখনই হোম পেজে আসবে মিলন মেলার, তখনই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে লাস্ট ডেট ফর প্রোভাইডিং জব প্রেফারেন্স ইজ 26 জানুয়ারি, এবং এইখানে বলা হচ্ছে 26 জানুয়ারি 2024, এবং বলা হচ্ছে জব ফেয়ার উইল বি হেল্ড অন 30 জানুয়ারি। তো 30 জানুয়ারি তোমাদের জব ফেয়ার হবে। তো এইখানে ঠিকানা দেওয়া আছে, তোমরা ঠিকানা দেখতে পাচ্ছ। এই ঠিকানার মধ্যে তোমাদের যেতে হবে 30 তারিখে, এবং এই 30 তারিখে তোমরা যখন এই জব ফেয়ারের মধ্যে যাবে, গেলে তোমাদের জব প্রেফারেন্স অনুযায়ী তোমাদেরকে ডেকে নেওয়া হবে, তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমাদের সমস্ত কাজ সেইখানেই হয়ে যাবে। তো আশা করি তোমরা সমস্ত বিষয়ে বুঝতে পেরে গেছো। যদি এরপরেও কোথাও কোনোরূপ সমস্যা হয় সেই সমস্যাটি আমাদের সামনে তুলে ধরতে হবে, আমরা অবশ্যই তোমাদের সেই সম্পর্কে হেল্প করে দেওয়ার 100% চেষ্টা করব।